সর্বোচ্চ আমি 1 মাস সময় দিলাম। এই কালকে ধরো 85,000 বললাম না, 65,000, তার মধ্যে আমার সময় 29,000 সামথিং, মানে 30,000-এর মতো আমরা উচ্ছেদ করেছিলাম ভাই। জানি, উচ্ছেদ করেছিলাম, আর বাকিগুলো কি আবার দখল হয়ে আছে। তাহলে আপনারা এতদিনও এই যে গেল কত বছর, 21 থেকে শুরু করে আজকে ধরেন না পুরো 21, 22, 23, 24, প্রায় 4 বছর গেল। আমি যদি 4 মাসে অতগুলো উচ্ছেদ করতে পারি, টাকা ছিল না, পয়সা ছিল না, তাহলে আপনারা এটা করবেন না কেন? আপনারা পারছেন না কেন? সো নাম্বার 1 ইজ দেয়ার যে গো ফর অ্যাকশন, পাবলিক প্রপার্টি উদ্ধার। আপনি এইটা করেন, ওইটা করেন, পাবলিক প্রপার্টির মতো এর চেয়ে তো গুরুত্বপূর্ণ জিনিস আর নেই। তাইলে আপনি এই সম্পদ রক্ষা করবেন, ওই সম্পদ রক্ষা করবেন, অথচ পাবলিক প্রপার্টির কোনো হিসাব নেই। পাবলিক প্রপার্টি সম্পর্কে বলে দেওয়া আছে বিভিন্ন আইনে, তারপরে আবার হাইকোর্ট ক্লিয়ার করে দিয়েছে যে পাবলিক প্রপার্টি আপনি লিজ দিতে পারবেন না। কেন ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড লিজ দেয়, কেন আপনার বিআইডব্লিউটি লিজ দেয়? আমি তো ওদের একবারে ধরে টান দিয়েছিলাম। কোথায়? ওখানে মন্ত্রী বাহাদুর যিনি ছিলেন, গিয়ে দেখেন সোয়া নদীটা, সোয়া, আমি দেখে এসেছি টিম নিয়ে, সোয়া নদী, এটাকে বোচাগঞ্জ বলে, এটা কি বলে দিনাজপুরে, আমি জানি না ওইদিকে কার বাড়ি। সোয়া নদী উপজেলা পরিষদ, সোয়া নদী উপজেলা পরিষদ, আমি একটা টিম নিয়ে গেলাম। এসে আমাকে তখনকার মন্ত্রী বলে কি, ওই নৌয়ের মন্ত্রী বাহাদুর, উনি ওনার বাবা মিলে ওই দুই দিকে, এই তো এই জায়গাটা হচ্ছে দিস, এই ভাই বসা আছে, এটা হচ্ছে উপজেলা পরিষদের অফিস বোচাগঞ্জের। এখান দিয়ে একটা রাস্তা গেছে, এখানে একটা ব্রিজ আছে, ওই নদী হচ্ছে, আর ওই দিক দিয়ে গেছে আপনার সেই ব্রিটিশ পিরিয়ডের ট্রেন লাইন। এখানে একটা, মানে এটা নদীর জমি অনেক বড়, এখানে একটা ইন্ডাস্ট্রি আর এখানে একটা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি দুটা কার আপনারা দেখেন। সে কি করে নৌয়ের মন্ত্রী থাকে আমাকে বলেন। আমি এটা দেখতে গেলাম, আমাকে ডেকে নিয়ে শাসাচ্ছে। তা আমার তো জানে না, আমি তো কোনো শাসন মানি না। আমি জনগণের জন্য কাজ করব, পাবলিক প্রপার্টির জন্য কাজ করব, সেটা শুধু আপনার আমার না, আপনার আমার প্রজন্ম, তাই না? প্রজন্মান্তরে এই পাবলিক প্রপার্টির মালিক হচ্ছে প্রবন্ধ, মানে কি বলে কি, আমার ছেলে পেলে নাতি পুতি যারাই আসবে, আমি যদি আগামী 1000 বছর দেখি, তাদের জন্য এটাকে রক্ষা করে যেতে হবে না? সেই কাজটা কেন করবে না? এর চেয়ে আর কি গুরুত্বপূর্ণ কাজ আছে? এর চেয়ে আর কি গুরুত্বপূর্ণ কাজ আছে আমাদের? আমাদের এই যে কি বলে কেয়ারটেকার গভর্নমেন্ট, এই যে ইন্টারনিউ গভর্নমেন্টের প্রথম দিনেই তো বলা উচিত ছিল যে কালকে থেকে দেখতে চাই না নদী নালা খাল বিল পাবলিক প্রপার্টিকে দখল করে আছে। এবং সেটি যদি না করে, তাহলে যে ডিপার্টমেন্টগুলো আছে দায়ী, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসক, তারপরে ওই যে পরিবেশের ডিজি সাহেব, কেন পরিবেশের ডিজিকে দ্বারা এতদিনে, মানে আমি একেই বলবো, তাকে শ্রদ্ধার সাথেই বলি, তাকে আমি শ্রদ্ধা করি, রেজনা কেন বলতে এতক্ষণ করতে পারলেন না? ঢাকার পাশ দিয়ে যে ইয়েগুলো আছে, এটা একটা আদেশ লাগবে, একটা আদেশ দেখে বলতে হবে যে কালকে থেকে আর আমরা চাই না যে যতগুলো ইন্ডাস্ট্রি আছে তাদের যে ইটিপি, সেই ইটিপি গুলো ওরা 24 ঘন্টা চালায় না। আমাদের সময় লোকাল গভর্নমেন্টের বসে এই আলোচনা হয়েছিল, ওরা 24 ঘন্টা বলে আমরা পানি শোধন করে, হ্যাঁ, তারপরে আমরা দেব, কিন্তু ওরা চালায় না। যখন ম্যাজিস্ট্রেট দেখতে যায় ওই সময় চালু করে। তাহলে 24 হয়, বুঝতে পারছেন কি? এইটা তো 2018-19 পর্যন্ত আমরা আলোচনা করেছি, এইটা হবে। আবার বলে কি পরিবেশের সেক্রেটারিকেও তখন ডাকা হলো, বলে যে ওদের তো লোকবল নাই। তো বাংলাদেশে এত লাখো লাখো লোকজন আমরা নিয়োগ করি, কটা লোক লাগে 64টা জেলায়? আপনি পরিবেশের 64টা লোক দেন, অথবা 5টা লোক দিয়ে বলবেন যে তোমার কাজ এটা, তাইলেই তো হয়। ইনস্ট্যান্স করেন, না হলে ডিসিকে বলেন। তো কারো বিরুদ্ধে তো প্রসিডিং হয়নি রে ভাই, আমাকে বলেন। এত কিছু হচ্ছে, পাবলিক প্রপার্টি যিনি দখল করলেন তার বিরুদ্ধে কি হচ্ছে আমাকে বলেন। এবং বড় কতগুলো ওই যে টিভি আছে, সেই টিভিতে দেখবেন, মানে ওই যে আগে কি এডিটর্স গিল্ড আছে না, এডিটর্স গিল্ডের যিনি সভাপতি, তিনি কি বলে, এটা তো জানার কথা, এটা ওপেন সিক্রেট, এইটা আছে আমার। আরে ভাই আমার রিপোর্ট, আমার কাছ থেকে নিয়েন তো, আমার রিপোর্টগুলো দিবেন, এটা যেন হয়। অবশ্যই আছে। আমি কালকেই আপনাদের
বড় ইয়ে করে টোটাল রিপোর্টটা দিয়ে দেবো, ওদের নাম আছে, তাহলে সেই রিপোর্টও আছে, সেইটাকে উচ্ছেদ করা কেন হলো না? আমি চাই পানি পরিবেশের যারা আছে এবং দায়িত্বে যারা আছে এবং আমাদের মহামান্য মাননীয়, ওনাকে তো আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, আমাদের ইউনূস স্যারকে আমি বলতে চাই, ডক্টর প্রফেসর ইউনূস, মেহেরবানি করে স্যার আপনি পাবলিক প্রপার্টিকে আপনার নেতৃত্বে উদ্ধার করুন। বাংলাদেশে যতগুলো দখল করে আছে, আমি আপনার নেতৃত্বে আপনি আমাকে যা বলবেন, হুকুম দেবেন, আমি সেটা পালন করব। এবং এইটা আগামী 1 মাসের মধ্যে যদি উচ্ছেদ না করে, ওই অথরিটিতে যারা আছে, ডিজি, ডিসি, কমিশনার, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এবং যারা দখল করে আছে, যে কয়টা কোম্পানি, তাদের যারা, হ্যাঁ, তাদের ওনার যারা এবং তাদের ওখানে ম্যানেজিং ডাইরেক্টরে যারা আছে, তাদের 2-1 জনকে আপনি আগামী 15 দিনের মধ্যে জেলে ঢুকিয়ে দেন। পরিবেশের ডিজিকে আমি বলতে চাই, পরিবেশ মন্ত্রণালয়ের সেক্রেটারিকে বলতে চাই, পরিবেশ মন্ত্রণালয়ের যিনি এখন দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা, তাকে বলতে চাই যে এইটি যারা দূষণ করলো, এই যে দখল করেছে অবৈধভাবে, আপনি বলে দেন যে ম্যাজিস্ট্রেট সাহেব কালকে থেকে 24 ঘন্টা তিনি মোবাইল কোর্ট করবেন। এবং এতদিন পর্যন্ত তুমি কারো বিরুদ্ধে মোবাইল কোর্ট করে টাকা নেয়, টাকার দরকার নেই বাঙালির, আমরা পানিশমেন্ট চাই, উই ওয়ান্ট পানিশমেন্ট। প্রত্যেকটা মালিককে 10 দিন করে তুমি জেলে ঢুকে রাখো, তারপরে দেখেন এটা বন্ধ হয় কি হয় না। সো উই নিড অ্যাকশনস। আর কত কথা বলবো, আর কত টাকা নষ্ট করব? সো আমার কথা ভাই, এই জন্যে আমাকে যেখানে ডাকে আমি যেতে চাই না। আমি বলি যে আপনাদের এটা দ্বারা হবে না। প্রায় 100 অর্গানাইজেশন বেসরকারি এগুলো আছে, নদী নিয়ে, এটা নিয়ে, এইটা একটা সেমিনার করি, এইটা একটা ওটা করি, আমরা করেন, কিন্তু একসাথে বসে যে তারা একটা আন্দোলন করবে, এই কথাটা তো বলতে পারছে না। আমরা আপনাদের ডাকে আমি যাব না, এই জন্য আমার একটা ইয়ে হয়ে গেছে, নট টু গো। বুঝেছেন? এটা আমি অনেককেই বলেছি যে আমরা একটা কমিটি করব, আমরা একটা অর্গানাইজেশন করব, মাঝে মধ্যে দিয়ে একটা মিটিং করব, বছরের শেষে আর একটা উদযাপন করব, এইটা দিয়ে তো নদী পানি পরিবেশ হবে না রে ভাই। এবার 1 মিনিট সময় দেবেন, আমি বলতে চাই ভারতের সাথে ব্যাপারটা নিয়ে আমি শেষ করতে চাই। ইয়ে ভাই একটা প্রশ্ন করেছেন যে, একটু পানি খাই না, ইয়ে ভাই যেটা প্রশ্ন করেছেন, এই যে একটু পানি টানেন। ইয়েস, হ্যাঁ, গুড। আপনি দেখেন, আমার ইউনাইটেড নেশনসের এটা উনি বলছেন যে অনুস্বাক্ষর করতে হয়, কিন্তু ওইখানে যা জিনিসটা আছে সেটি তো প্রত্যেকটা জাতির উপরে, যারা রাইপেরিয়ান কান্ট্রি, আপারে আছে আমাদের ভারত আমাদের যে কনস্টিটিউশন বলছে যে আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে 25-এ ক্লজ, আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে বন্ধুভাবাপন্ন। তো ঠিক আছে, আমাদের তো শত্রুর কোনো ভাবার কারণেই নেই, কারণ বাংলাদেশের যে আমাদের কনস্টিটিউশন সেটাই বলছে বন্ধুভাবাপন্ন উইথ অল দি। কিন্তু তাই বলে আমি আমার শেয়ার চাইতে গেলে আপনি তখন বলবেন যে ও আমি কেন চক্ষু গরম করলাম, এইটা তো হয় না। আমরা বন্ধু ভাবাপন্ন বলেই আপনাদের কাছ থেকে আমাদের ন্যায্য হিস্সাটা চাই, আমরা তো কোনো অতিরিক্ত চাইনি, আমরা অতিরিক্ত চাইনি। আপনি বলতে চাচ্ছেন যে ফেনীতে আপনার কি আসলো, ওই যে দেখুন, আমিও তো ইয়ে ছিলাম, কি বলে এটাকে, আপনি অ্যাম্বাসাডার, আপনি দূত, আমিও তো বাংলাদেশের দূত ছিলাম জাপানে। আমি দেখেছি জাপানিজ কালচারে একটা কথাকে ওরা কি মূল্য দেয়, আর আপনি এসে আমার প্রধান উপদেষ্টার কাছে মিথ্যে কথা বললেন যে আপনার ওইখান থেকে পানি আপনারা খুলে দেন নাই। আচ্ছা, পানি আপনারা খুলে দেন নাই, বাঁধটা কেন দিয়েছেন? ওই বাঁধে বাংলাদেশ আপনাকে অনুমোদন দিয়েছিল? তাহলে ইন্টারন্যাশনালি কনভেনশনে কি সই করি আর না করি, দ্যাট ইজ দি রুল, দ্যাট ইজ দি কনভেনশন, দ্যাট ইজ অ্যাপ্লিকেবল এভরিহোয়ার। যেখানে অপরাধ আছে, যেখানে ডিফারেন্স আছে, যেখানে ইনইকুয়ালিটি আছে, ইনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ দি ওয়াটার অ্যান্ড শেয়ারিং আছে, সেটা তার জন্য প্রযোজ্য হবে। আপনি ওই দিন বলছেন ওই সময় যারা এসে অনুমোদন দেয়, অনুমোদন না হলেও আমাদের যদি যেতে হয় সেখানে আমরা যাব, কিন্তু তাতে তো ওদেরও ফেস সেভিং হবে না। আমরা তো এই কনফ্লিক্টে যেতে চাই না। আমি ভারতকে বলতে চাই,
যে আপনারা বন্ধুভাবাপন্ন হয়ে আমাদের সাথে কাজ করছেন। আপনার উপর থেকে পানি গড়িয়ে আমার এখানে যদি আমি সিল করে দেই, বন্ধ করে দেই, তাহলে পানি যাবে কোন জায়গা দিয়া? মাথার উপর দিয়ে। আপনার যদি পরিষ্কার থাকতে হয়, আপনার যদি পুরো দেশকে ফ্লাড থেকে রক্ষা করতে হয়, তাহলে আপনার পানি বাংলাদেশের এই বেসিন দিয়ে যেতে হবে। সেই বেসিন যদি বাংলাদেশের মানুষ বলে, আপনারা যদি আমাদের সাথে কনফ্লিক্টে যান, আপনারা যদি হঠাৎ করে এরকম দেন, আমরা বন্ধ করে দেব বিভিন্ন জায়গায়। Who are you to say? Who are you to say? আমি আমার টেরিটোরিয়াল যে বাউন্ডারি আছে সেইখানে আমার বাঁধ টেকসই হোক কি না হোক সেটা আমার ব্যাপার, আপনাদের বলার কোনো দরকার নেই। আমি আপনার পানি যেখান থেকে এসছে ওই ওই ফেনী নদী, ওই গোমতী আমি 1000 বার গিয়ে দেখেছি। আমি জানি আপনার উপচেও যদি পানি আসে, তাহলে উপচে পানি আসবে, আপনি এটা জানেন না? ওখানে 546 পর্যন্ত মিলিমিটার বৃষ্টি হয় জুলাইতে, তো সেটাতে এবার হয় নাই, এবার হয়েছে 400-এর নিচে। তাহলে সেই সময়ই তো এইখানে পানি আসে নাই, তাহলে এখন আসলো কেন? মানে আপনি বাতটা করেছেন, বাতের পানি জমা করে রেখেছেন, আপনি কিছুদিন পরে ব্যবহার করবেন, সেই পানিটা আর উপরের পানি যখন এসছে এইটা আপনি আচ্ছা আপনি বলেন যে এমনিতে গেছে, তা বাতটা ওরকম করলেন কেন যেটা আপনার প্রতিবেশীকে সর্বনাশ করতে পারে? আপনার ইঞ্জিনিয়ারিং বিদ্যায় এটা গেল না যে আমি ওরকম বাত তৈরি করব না, কারণ এইটা আমার প্রতিবেশী রাষ্ট্রের উপর দিয়ে তাদেরকে ক্ষতি করতে পারে। সো উইথ অল মাই রেসপেক্ট টু আমার নেইবার, ক্লোজেস্ট নেইবার, শ্রদ্ধার সাথেই বলি, এইরকম কাজকর্ম বাদগুলো আপনারা বন্ধ করেন। আপনাদের পানি দিয়া বিদ্যুৎ উৎপাদন করেন, কিন্তু ওই পানি বৃষ্টির সময় আমাদের যখন বৃষ্টি সেইটা দিয়ে যেন আর না আসে। এবং আর একটা কথা আমি বলতে চাই, এটা বলে শেষ। আমার কথা বলতে চাই যে আমরা যে পানি এসছে সেটাকে যদি ধরেই নেই যে এই পানি এসছে, ওরাও ছেড়ে দিয়েছে, তাহলে আমার এখানে যে নদীপথ ছিল, খাল বিল ছিল, সেইটা যদি গভীর করতাম, যতটুকু গভীরতা আছে এটা যদি 3 গুণ গভীর করতাম, আমরা নদীর যে খাল বিল, তার যে পাড়, ফোরশোর, ব্যাংক, এটাকেও দখল করছি। কিন্তু ঘটছে তো উল্টাটা, মানুষ বাড়ছে, ইন্ডাস্ট্রি বাড়ছে, পানির চাহিদা বাড়ছে, গরু মহিষীদের চাহিদা বাড়ছে, গাছপালা লাগাচ্ছি। আমি তো আপনাদের বলি যে আমি যখন ডিসি ছিলাম, আমি 3 দিনে ডিসিদের দ্বারা সবার দ্বারা 1 লক্ষ গাছ লাগিয়েছিলাম। আমি ইউনিভার্সিটি আপনার কলেজের ছাত্রদের নিয়ে লাগালাম, সেটা লাগিয়েছি, যেখানে গিয়েছি তা আমার ওই কথা নাই বললাম। কিন্তু আমি যেটা বলতে চাই যে আমাদের